মৌকথা পরিবারে আজকে আমার উপস্থাপনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জোলা আর সাতভূত। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড্ড ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আজ আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও না। সেই দিন তার মা তাকে লাল লাল গোল চ্যাপ্টা 7টা চমৎকার পিঠে তৈরি করে দিল। জোলা সেই পিঠে পেয়ে তো বড্ড খুশি, একদম সে দারুণ খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা শুনে বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর সেই একই কথা বারবার বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এইভাবে নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছতলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো, আর জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে। আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগে গেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে রে, ওই দেখ, কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোরহাত করে তাকে বলল, দোয়াই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে হাঁড়িটি দিচ্ছি, এই টেনে আমাদের ছেড়ে দিন কর্তা, দোহাই আপনার। 7টা মিশমিশে কালো তালগাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মুলোর মতো দাঁত আর চুলোর মতো চোখ, তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখে জোলা তো এমন চমকে গেল, সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি করবোটা কি? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে করবে তাই এই হাঁড়ির ভেতর পাবেন, দয়া করে আমাদেরকে খাবেন না। জোলা বলল, বটে, ঠিক আছে, আমি এখন পায়েস খাবো। বলতে না বলতেই সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। আর সেই খাবারের গন্ধ এত চারিদিকে মোমো করতে লাগলো, জোলা তো একদম পায়েস খাইতে, মানে সে কোনো দিনও এমন পায়েস খায়নি। সে খুশি হয়ে পুরো হাঁড়ি শেষ করে দিল। এমন টেস্টি আর এমন সুস্বাদু পায়েস জোলা তো কখনো খায়নি, তার বাপও কোনো দিনও খায়নি। কাজেই জোলাই তো যার পর্নায় খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। আর ভূতেরা ভাবলো, যাক বাবা, বড্ড বেঁচে গিয়েছি আজকের মতো। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাব এখন। বলে যেমন ভাবা তেমনি কাজ, সে তার বন্ধুর বাড়ি চলে এলো। আর সে হতভাগা ছিল ভীষণ বদমাস, দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, এই হাঁড়িটা কোত্থেকে আনলি রে বন্ধু? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। তখন বন্ধুটি বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুই যা খেতে চাস আমি এর ভেতর থেকে তাই বার করে দিতে পারি। শুনে তো জলার বন্ধু থ হয়ে গেল। সে পরীক্ষা করার জন্য বলল,
আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এই সব খাবো সব। জোলার বন্ধু যা বলছে, জোলার হাঁড়ির ভেতর থেকে হাত দিয়ে তাই টপাটপ বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবল এই জিনিসটি চুরি তো করতেই হচ্ছে, এটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কত আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করছে, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিচ্ছে আর বলছে, আহা ভাই, তোমার কি কষ্টটাই না হয়েছে, ঘা দিয়ে তো ঘাম বয়ে বয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি এদিকে আবার জোলার ঘুম পেয়েছিল, কাজেই সে ভাবলো, বাহ, বন্ধু আমাকে এত আদর করছে, ঠিক আছে। সে এমনিতেই তার ঘুম পেয়েছিল, সে বলল, আচ্ছা বিছানাটা করেই দাও, একটু ঘুমিয়ে যাই। জোলা যেই না ঘুমিয়েছে, অমনি তার বন্ধুটি তার সেই জাদুর হাঁড়ির বদলে সেই জায়গায় ঠিক সেমন দেখতে আরেকটি হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না, সে বেচারি ঘুম থেকে ওঠে, সে তার হাঁড়ি নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি এসে মাকে বলল, ও মা, দেখো কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে বলো, সন্দেশ খাবে, পিঠে খাবে, দেখো আমি এক্ষুনি এর ভেতর থেকে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে যে সব জিনিস টপাটপ বেরোবে সেই হাঁড়ি তো তার বন্ধু কখন বদলে নিয়েছে, তাই কোনো জিনিসই এর ভেতর থেকে বেরোতে লাগলো না। মাঝখান থেকে জোলা বোকা বনে গেল, তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ, আর সে ভাবছে সেই ভূত ব্যাটাদেরই এই কাজ, তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার একবারও মনে হলো না। কাজেই পরদিন সে আবার সেই বট গাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটাকেই চিবিয়ে খাবো। তা শুনে সেই ভূতগুলো আবার ভয়ে কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তার কাছে হাত জোড়ো করলো, বলছে, মশাই গো, আপনার পায়ে পড়ে ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না, আপনি এই ছাগলটা নিয়ে যান। জোলা বলল, এই ছাগলের কি গুণ শুনি? ভূতেরা বলল, ওকে ছুঁচড়ি দিলে ও হাঁচে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। এই কথা শুনে জোলা অমনি ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে আরম্ভ করলো, আর ছাগলটাও হি 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 করে হাসতে লাগলো। যত সে হি হি করে হাসে, মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে থাকে। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ভাবলো ছাগল নিয়ে যে এই জিনিসটি তো বন্ধুকে অবশ্যই দেখাতে হবে, এ না দেখালে হবেই না। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো করে বিছানা করে 2 হাতে 2 পাখা নিয়ে হাওয়া করতে লাগলো, আর জোলারও তেমনভাবে জোরদার ঘুম হলো। সেদিন সন্ধ্যার আগে তার আর ঘুম ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার সেই মজার জাদুর ছাগল চুরি করে তার জায়গায় একটা অন্য সাধারণ ছাগল রেখে দিয়েছিল, কিন্তু জোলা তো ঘুমিয়ে গেছিল, সে এসবের কিছুই জানে না। ঘুম থেকে উঠে জোলা দেখলো সন্ধ্যা হয়ে গিয়েছে। সে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বন্ধুর কাছে সেই ছাগলটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী রেগে আছে। তা দেখে সে বলল, মা, আর রাগ করতে হবে না, আমার ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতু কুতু কুতু কুতু, কাতু কুতু। কিন্তু ছাগল তাতেও হাসলো না, আর তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বলল, কাতু কুতু কুতু কুতু, কাতু কুতু কুতু কুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমন বিষম গুঁতো দিল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো, আর তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, আর এত রক্ত পড়লো সে প্রায় 3 পোয়া মতো। তার উপর আবার তার মাথাকে এমন বকুনি দিল, তেমন বকুনি সে আর কোনোদিনও খায়নি। জোলার খুব রাগ হলো, সে এত রেগে গেল সে আর কি বলবো। সে আবার সেই বট গাছ তলায় গিয়ে চিৎকার করে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 ব্যাটাকে এবার চিবিয়ে চিবিয়ে খাবো। ব্যাটারা আমাকে 2 বার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আবার নাক থেতলা করে দিয়েছিস, আজ তোদের কাউকে ছাড়বো না।
ভূতেরা ভীষণ আশ্চর্য হয়ে গেল। বলল, সে কে মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম? আর ছাগল দিয়েই বা কী করে আপনার নাক থেঁতলা করলুম বলেন? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল হতেই পারে না। আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে তো বন্ধুর ওখানে গেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করে খানিক ঘুমিয়ে তারপর তো বাড়ি ফিরলাম। ভূতেরা বলল, তবেই হয়েছে মশাই, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগলগুলো চুরি করেছে। এ কথা শুনে জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে, আবার ছাগলও চুরি করেছে। এখন কি হবে তাহলে? ভূতেরা তাকে এক গাছে লাঠি দিয়ে বলল, এই লাঠিটা নিয়ে যান, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে আর ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলেই দেখবেন যে কি মজা হয়। নাক নাক নখ ছুটে এনেও এই লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক শায়েস্তা করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে নিয়ে তার বন্ধুর বাড়িতে আবার উপস্থিত হলো। দিয়ে বলল, বন্ধু একটি মজা দেখবে? বন্ধু তো ভাবছে কিনাই কি মজা হবে। তারপর জোলা যখন বলল লাঠি লাগতো, তখন সে এমন মজা দেখতে লাগলো যেন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালাতে লাগলো, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে লাগলো আর পিটিয়ে পিটিয়ে শুধু ফিরিয়ে আনতে লাগলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, ভাই তোর পায়ে পড়ি, ভাই তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, তোর সব কিছু নে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজেই বন্ধুটি আর কি করবে, সেই পেটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলো। জোলা হাঁড়ি নিতে নিতে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি ভরে সন্দেশ এলো। ছাগলকে যেই না একটু সুড়সুড়ি দিয়েছে, সে অমনি হো হো করে হেসে ফেললো আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে মহা আনন্দে বাড়ি চলে গেল। এখন সেই জোলা আর গরিব নেই, সে বিশাল বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। দেশের রাজা তাকে যারপন্নায় খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাতই দেন না। এর মধ্যে একদিন আবার হয়েছে কি, কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে ওই যেখানে জোলা থাকে সেই রাজার দেশ লুট করতে লাগলো। রাজা সেপাইদের তো মেরে খোঁড়া করে দিয়েছে, এখন রাজার বাড়ি লুট করে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডেকে বললেন, ভাই এখন কি করি বলতো, বেঁধেই নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠি বগলে করে নিয়ে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা যে লুট করতে এসেছিল, সে এই দিকেই আসতে দেখে তার সিপাই আর হাতি ঘোড়ার গোলমাল কানের তালা লেগে যাচ্ছে আর ধুলোয় আকাশ ভরে যাচ্ছে। জোলা শুধু খালি চোখে চেয়ে দেখছে, কিচ্ছু বলছে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুট করে নেব। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই না কাছে এসেছে, অমনি জোলা তার লাঠিকে বলল, লাগ লাঠি লাগ, আর যাবে কোথায়। তখন এক লাঠি লাখ লাখ লাঠি হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর যে পিটুনি দিল, সে পিটুনি তারা কোনোদিনও খেয়েছে কি না তারাই বলতে পারবে। পিটুনি খেয়ে সেই বিদেশি রাজা চিৎকার করে বলতে লাগলো, আর না বাবা, আর না, আমাদের ঘাট হয়েছে, আমাদের এখনই ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই, আমরা আর লুট করব না। জোলা তো কিছুই বলে না, খালি চুপ করে চেয়ে দেখে আর একটু একটু করে হাসে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা, আমাকে ছেড়ে দাও। তখন জোলা গিয়ে
তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন আপনিই বলুন কি হুকুম করবেন। রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর সেই বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে ক্ষমাও চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলেই কিন্তু তোমাকে মাফ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে তখনই দিতে রাজি হয়ে গেল। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সাথে তার ধুমধাম করে বিয়ে হলো। আর ভোজের যা ঘটা, সে যেমন তেমন নয়, বিশাল ঘটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পারে, তবে হয়তো এখনও খাচ্ছে। চলুন সবাই মিলে সেখানে একবার যাই, যদি আমরাও ভোজ পাই খেতে। কিন্তু অবশ্যই তার আগে আমার চ্যানেলটা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একবার ফলো করে দেবেন। থ্যাংক ইউ।